বন্ধুরা, আপনারা আপনাদের যে কোনো ছবির ব্যাকগ্রাউন্ড খুব সহজেই চেঞ্জ করতে পারবেন, যে কোনো কালার অ্যাড করতে পারবেন এবং ব্যাকগ্রাউন্ডের পিছনে যদি কোনো ছবি অ্যাড করতে চান সেটিও খুব সহজেই করতে পারবেন। তাহলে বন্ধুরা চলুন আমরা দেখে নিই কীভাবে আপনারা এই কাজটি খুব সহজে করতে পারেন। তার জন্য আমাদের একটি অ্যাপসের প্রয়োজন হবে, যে অ্যাপসটি আপনারা প্লে স্টোরে পেয়ে যাবেন। অ্যাপসটির নাম হচ্ছে ফটোরম। এই অ্যাপসটির মাধ্যমে আপনি অতি সহজে আপনার ছবির ব্যাকগ্রাউন্ডের কালার চেঞ্জ করতে পারবেন, ব্যাকগ্রাউন্ড ডিলিট করতে পারবেন এবং এই সফটওয়্যারটির মাধ্যমে অনেক ব্যাকগ্রাউন্ড আপনি ব্যবহার করতে পারবেন, ইউজ করতে পারবেন। তাহলে চলুন বন্ধুরা আমরা দেখে নিই। প্রথমে আপনারা এই সফটওয়্যারটি ইনস্টল করে নেবেন। আপনারা এই সফটওয়্যারটি ওপেন করবেন। ওপেন করার পরে এরকম একটি ইন্টারফেস আপনাদের সামনে চলে আসবে। এরপরে আপনারা দেখুন এখানে রিমুভ ব্যাকগ্রাউন্ড নামে একটি অপশন রয়েছে। এই অপশনটিতে একটি ক্লিক করে দেবেন। পরে আপনাদের গ্যালারিতে নিয়ে যাবে। গ্যালারির থেকে যে কোনো একটি ছবি এখান থেকে সিলেক্ট করে নেবেন। মনে করুন এই ছবিটি আমি সিলেক্ট করছি। সিলেক্ট করার পরে দেখবেন এই ছবিটির ব্যাকগ্রাউন্ড খুব সহজেই পরিবর্তন হয়ে গেছে, চেঞ্জ হয়ে গেছে। এখন আপনারা এই ছবিটির পিছনে যে কোনো কালার ইউজ করতে পারবেন এবং ব্যবহার করতে পারবেন। তার জন্য আপনাদের এই ছবিটির উপরে একটি ক্লিক করতে হবে। যদি আপনি ছবির পিছনে বিভিন্ন ডিজাইন অ্যাড করতে চান, বিভিন্ন সিনারি অ্যাড করতে চান, সেজন্য আপনাদের প্রথমে এই ব্যাকগ্রাউন্ড অপশনটিতে একটি চাপ দিতে হবে। আপনার সামনে এরকম একটি ইন্টারফেস ওপেন হবে। তারপরে দেখুন বন্ধুরা ম্যাজিক দেখতে পাচ্ছেন। বন্ধুরা এই ছবিটির পিছনে কত ধরনের ব্যাকগ্রাউন্ড চলে আসছে। আপনারা অতি সহজে এই অ্যাপসটির মাধ্যমে আপনাদের ব্যাকগ্রাউন্ডে বিভিন্ন ছবি অ্যাড করতে পারবেন, বিভিন্ন ডিজাইন অ্যাড করতে পারবেন। দেখুন হাজার হাজার ছবি আছে যেগুলো আপনারা আপনাদের ছবির পিছনে অ্যাড করতে পারবেন। তাছাড়া যদি ছবির কালার চেঞ্জ করতে চান সেজন্য আপনাদের নিচে টান দেবেন। টান দেওয়ার পরে দেখবেন আপনাদের এখানে একটা ব্যাকগ্রাউন্ড অপশন রয়েছে। এই ব্যাকগ্রাউন্ড অপশনটিতে একটা ক্লিক করে দেবেন। তারপরে আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস ওপেন হবে। ওপেন হওয়ার পরে আপনারা এখানে দেখুন কালার অপশন রয়েছে। এই কালার অপশনটিতে আপনারা একটা চাপ দেবেন। তারপরে আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস ওপেন হবে। এখান থেকে আপনারা যে কোনো কালার ছবির পিছনে ব্যবহার করতে পারবেন। এই কালারের উপর চাপ দেওয়ার পরেই দেখবেন আপনার পিছনের কালারটি চেঞ্জ হয়ে গেছে। এখান থেকে আপনারা কালারটি গাঢ় এবং নীল করতে পারবেন। আপনাদের পছন্দ মতো আপনারা যে কোনো কালার এখান থেকে ব্যবহার করতে পারেন। সাধারণত যারা ছবির পিছনে ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করতে চান থাম্বনেইলের জন্য ইউটিউব এবং ফেসবুকের, তাদের ব্লু কালারটির প্রয়োজন হয়। আপনারা অতি সহজে এই ব্লু কালারটি এখান থেকে ব্যবহার করতে পারবেন এবং পরবর্তীতে আপনারা উপরের এই পাশে দেখুন শেয়ার অপশনটি রয়েছে। আপনারা এখানে শেয়ার অপশনটিতে চাপ দিতে পারেন। চাপ দেওয়ার পরে আপনাদের এরকম একটি ইন্টারফেস ওপেন হবে। তারপরে দেখুন বন্ধুরা এখানে সেভ গ্যালারি লেখা চলে আসছে। আপনারা সেভ গ্যালারিতে চাপ দিলেই আপনাদের এই ছবিটি সেভ হয়ে যাবে। এভাবে আপনারা যে কোনো ছবির ব্যাকগ্রাউন্ড অতি সহজেই চেঞ্জ করতে পারেন।